মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে আমার আপনার নবী মাথা মোবারক দিয়ে ঘুমাইলেন। এই মুহূর্তে মায়েশার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। মায়েশা সিদ্দিকার পানি যখন নবীজির চেহারা মোবারকের উপরে পড়েছে বাজান, সঙ্গে সঙ্গে নবীজি ঘুম থেকে উঠে মায়েশা সিদ্দিকার দিকে তাকাইলেন। তাকানোর পরে বলে, এ আয়েশা, কান্নাকাটি করছো কেন রে? তোমার কি ব্যথা লেগেছে নাকি? তুমি কেন কান্নাকাটি করতেছো? মায়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বারবার বলে, হুজুর, আমার যে ময়দানে মাহশারের কথা স্মরণ হয়েছে, আমার যে কিয়ামতের কথা স্মরণ হয়েছে হুজুর, হুজুর গো, এই মুহূর্তে কি আপনি আমাদেরকে কি ভুলে যাবেন হুজুর? ভুলে যাবেন? নবীজি ডাক দিয়ে বলেন, এ আয়েশা, এমন তিনটি জায়গা রয়েছে ময়দানে মাহশারাতে, বলে সমস্ত মানুষগুলো সবাইকে ভুলে যাবে, কেউ কারোর কথা স্মরণ রাখবে না। এবার মায়েশা সিদ্দিকা বলে, হুজুর গো, তিনটি জায়গা কোন কোন জায়গা আমাকে বলেন। হুজুর বলতেছে, এক নাম্বার জায়গা হলো রে আয়েশা, যখন মিজানের পাল্লাটা খাড়া করা হবে, যখন মিজানের পাল্লা দাঁড় করানো হবে, সমস্ত মানুষগুলো মিজানের পাল্লার নিকট দিয়ে ঘোরাঘুরি করবে আর পেরেশানি থাকবে। হায় রে, আমার আমলের পাল্লা যদি বাড়ি না হয় আমার কি হবে, আমার কি গতি হবে রে? এইভাবে তারা পেরেশানি থাকবে, এইভাবে তারা ছটফট করতে থাকবে। এরপরে দ্বিতীয় নাম্বার হলো, এই আয়েশা শুনে নাও, যখন মানুষের আমলনামা বন্টন করা হবে, কোন কোন ব্যক্তির আমলগুলো পিছন দিক থেকে এসে বাম হাতের উপরে ঢুকে যাবে, কোন কোন ব্যক্তির আমলগুলো সামনের দিক থেকে এসে ডান হাতে ঢুকে যাবে। যাদের আমলগুলো পিছন থেকে এসে বাম হাতে ঢুকে গেল তারা ক্ষতির ভিতরে পড়ে গেল, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর যাদের আমলনামা আপনার সামনের দিক থেকে এসে ডান হাতে ঢুকে গেল তারা জান্নাতি ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার জায়গা কি জানো রে আয়েশা? বলে এমন জায়গা, সেটা হলো পুলসিরাতের ঘাট। এই পুলসিরাতের ঘাটে কোনো ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে ভালো কাজ করেছে এরা কি করবে, দ্রুত বিজলি গতিতে পার হয়ে যাবে। কোন ব্যক্তি ঘোড়ার নাই পার হয়ে যাবে, কোন ব্যক্তি দৌড়িয়ে পার হয়ে যাবে, কোন ব্যক্তি হেঁটে হেঁটে পার হবে, কোন ব্যক্তি হামাগুড়ি দিয়ে পার হবে, কোন ব্যক্তি জাহান্নামের নিচে পড়ে যাবে। কোনো কিছু সৃষ্টি করা হয়তো না, সেই প্রিয় নবীর উপরে লাখ কোটি দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত আমার 14 বাবাজিরা, কলিজার টুকরা ছোট্ট সোনামণিরা, যুবক ভাইয়েরা, আজকে সবচেয়ে আনন্দিত, না চাইতে বৃষ্টি, আমরা পূর্ব দেলুয়া হাফিজিয়া রহমানুদ্দিন খান মাদ্রাসার উন্নতি কল্পে যে বক্তাকে দাওয়াত দিয়েছিলাম, সে বক্তা আল্লাহ তাআলা এই মসজিদের জন্য কবুল করেছে। কন্যা আমিন। এর চাইতে বড় শুকরিয়া আর কি হতে পারে? কি কন? যাকে আনার জন্য 1 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে, আর সিরিয়াল ছাড়াই আমার বড় ভাইয়ের মেহনতে বক্তা এই মসজিদের জন্য কবুল হয়েছে। আর একবার বলে আমিন। আলহামদুলিল্লাহ। সবচেয়ে আরেকটা খুশির খবর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেছেন এবং এই মাহফিলে মুরব্বিয়ানে কেরাম তেনারা পরিচালনার দায়িত্ব আছেন। এটা সবচাইতে বড় নিয়ামত। আর একবার বলি আলহামদুলিল্লাহ। কেননা কখনো বাবা মার আগে সন্তান যেতে পারে না। যদি বাবা মার আগে সন্তান রওনা দেয়, পথটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কিছু প্রমাণ আমরা পেয়েছি, বলতে যাব না সেদিকে। তো যাই হোক, এটা আমাদের জন্য সবচেয়ে বড় শুকর, পশ্চিমপাড়া যুব সমাজের জন্য বড় শুকর যে
এই যুবক ভাইরা মুরব্বীদেরকে সামনে রেখে তেনারা পেছন থেকে মুরব্বীদের সাথে সহযোগিতা করতেছে, কোন ঠিক কিনা? তো যাই হোক, একটু হালকা কমান দেন। যে কথা বলছিলাম যে আমরা আলোচনার দিকে যাব, এই পৃথিবী ছেড়ে, রঙিন পৃথিবী ছেড়ে আমাদের সকলের একদিন চলে যেতে হবে। আজকে দুপুরের সময়ে আমার স্ক্রিনে বাইরের দিকে লক্ষ্য করলাম, ভাইজান বলল, ভাই তোমাদের পাও আছে, আমার কি নাই? পাও নাই, আমি হাঁটতেই পারি না। হুজুরও ছিল, কি আবেগ নিয়ে কথাটা বলছে। সে মানুষটা দুনিয়ার ভিতরে আছে, এক পাও কবরের ভিতরে আছে কিনা বলেন? তার মানে এটা আমাদের চাক্ষুষ প্রমাণ, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকেই ওই কবরে যেতে হবে, আমলে বরজাখে যেতে হবে, কোন ঠিক কিনা? তো এই যাওয়ার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে জানায়া দিয়েছেন ইয়াহিয়া আলাইহিস সালামের কথা আমার আপনার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে জানাইছে। এজন্য পৃথিবীর ভিতরে যদি কোনো ব্যক্তি তিনটি সময়ে আল্লাহর শান্তি পায়, ও সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিগণ, সুবহানাল্লাহ। যেই তিনটি সময়ে ইয়াহিয়া নবীকে আল্লাহ তাআলা তার খাস শান্তি বর্ষিত করছে, আর সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছে, যাতে করে আমার বন্ধুর উম্মতগুলো মানতে পারে এবং সেই অনুযায়ী আমল করে তিনটি সময়ে যেন তারা আমার শান্তি প্রাপ্ত হয়, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই কোরআনের ভিতরে আলোচনা করতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইবআসু হাইয়্যা। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আমার আপনার নবীকে জানায়া দিলেন, না বন্ধু, আপনি ভালো করে শোনেন, কথাগুলো আপনার উম্মতের মাঝে প্রচার করবেন। এই কথাগুলো কিয়ামত পর্যন্ত কোরআন অক্ষুণ্ণ থাকবে, আর এই কথাগুলো কিয়ামত পর্যন্ত মানুষ শুনবে, আমল করবে। কারণ হলো এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনকে কোনোদিন কোনো ব্যক্তি হেরফের করতে পারবে না, কোন ঠিক কিনা? হাজারো চেষ্টা করবেন, ব্যর্থ হয়ে যাবে। সমস্ত কিতাবগুলো যদি উল্টা পুল্টা করতে পারেন, তাওরাত কিতাবের ভিতরে কম বেশি করেছে, জাবুর কিতাবের ভিতরে কম বেশি করেছে মানুষ, কিন্তু এই আল কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থ আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে চ্যালেঞ্জ করেছে, কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে জানা দিলেন, ইন্না নিশ্চয় আমি, নাহানু নাযালনা যিকরা, আমি স্বয়ং পবিত্র মহাগ্রন্থ কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এর সংরক্ষণ স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিলাম, কোন সুবহানাল্লাহ। পৃথিবীর
ভিতরে অসংখ্য মানুষগুলো কোরআনকে হেরফের করার জন্য চেষ্টা করেছে বাজান, কিন্তু ব্যর্থ হয়েছে। কিয়ামত পর্যন্ত ব্যর্থ হবে, কখনো কোরআনের একটা অক্ষর পর্যন্ত উলট পালট করতে পারবে না। কোন ঠিক কিনা? খুতবার ভিতরে উলট পালট করার চেষ্টা করেছিল। এই পৃথিবীর ভিতরে যত মানুষ বাজান কোরআনের উপরে হাত ঘুরাইতে চাইবে, ততগুলো মানুষের হাত ভেঙ্গে যাবে, পা ভেঙ্গে যাবে, ধ্বংস হয়ে যাবে। মহাগ্রন্থ কোরআনের একটা জের থেকে জবর উল্টা পুল্টা করতে পারবে না। কোন ঠিক কিনা? শুনেছিলাম ভারত থেকে নাকি মোদী সেই কোরআনকে উল্টা পুল্টা করার জন্য চেষ্টা করেছিল, আয়াতকে উল্টা পুল্টা করার জন্য চেষ্টা করেছিল বাজান। আহারে, প্রত্যেকটি মুসলমানের অন্তরের ভিতরে কোরআন আছে, নবী আছে, আল্লাহ আছে। কোন ঠিক কিনা? কোরআনের একটা আয়াত কেন, কোরআনের একটা জের জবর যদি উল্টা পুল্টা করতে চায়, বাংলার জমিন থেকে সে কোনোদিন খালি হাতে যেতে পারবে না। কোন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন তাই এই কোরআনের ভিতরে নাজিল করেছেন, কোরআন এমন একটা গ্রন্থের ভিতরে হেরফের হবে না। যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআনের উপরে আমল করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে দিবে। গণ সুবহানাল্লাহ। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইবআসু হাইয়া। তিনটি সময়ের কথা আমার আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তি যদি তিনটি সময়ে আমি আল্লাহ তাআলার শান্তি পায়, ওই ব্যক্তি ফাকাদ ফাজ, সফল হয়ে গেল সেই বাম্পার। কোন সুবহানাল্লাহ। ওয়াসালামুন আলাইহি ইয়াওমা বুলিদা। এক নাম্বার কথা আমার আল্লাহ তাআলা বলতেছেন, এক নাম্বার হলো যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ওই মার পেট থেকে যখন তুমি এই রঙিন পৃথিবী পদার্পণ করেছিলে, এই সময়কার কথা বলতেছে। ইয়াওমা বুলিদা, ওই ছোট্ট দিনের কথা স্মরণ করো বান্দা। এমন একটা মুহূর্ত তোমার কাছে বান্দা, এই মুহূর্ত তোমাকে আমি হাত দিয়েছিলাম, তোমাকে পা দিয়েছিলাম, তোমাকে চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, কিন্তু তুমি কি ছিলে? দুর্বল ছিলে। কি ছিলে বলেন তো? দুর্বল ছিলে। হাত ছিল বান্দা, কিন্তু তুমি হাত দ্বারা কাজ করতে পারোনি। তোমার আঙ্গুল ছিল হাত দিয়া, তুমি কোনো কাজ করে ধরে কাজ করবে তা পারোনি। তোমাকে পা দিয়েছিলাম, পা ছিল, কিন্তু পা দ্বারা তুমি হাঁটতে পারোনি। তোমাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দেওয়া হলো, কিন্তু এমন একটা সময় বুলিদা, ওই ছোট্ট শিশু সময়ে তুমি এগুলো গাজায় লাগাইতে পারোনি। তোমাকে যদি আমি এই শান্তি না দিতাম, তাহলে তুমি কখনো দুনিয়ার ভিতরে থাকতে পারতে না। তুমি দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে এই দুনিয়া থেকে তোমার চলে যেতে লাগতো। কোন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন মার কলিজার ভিতরে এমন রহম দিয়েছে, এমন দয়া দিয়েছে, শান্তি দিয়েছে, তাই মা ছোট্ট শিশুকে বলে না গভীর রজনী বাবা ঘুমিয়ে যায়, মা কিন্তু ঘুমাইতে পারে না। মা ওই ছোট্ট সন্তানকে বুকের উপরে রেখে এইভাবে মা চোখ বোঝে, সন্তান পোশাক করে দেয়, পায়খানা করে দেয়, পরিষ্কার করে সন্তানকে আবারও সুন্দর করে শুকনা জায়গায় রাখে, কিন্তু মা ভেজা জায়গায় শুয়ে থাকে। কোন ঠিক কিনা? এই রহম, এই শান্তি মার কলিজার ভিতরে আমরা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। এই জন্য তোমাকে মা ভালোবাসে, এই জন্য তোমাকে মা দয়া করেছে। এরপরে বাবার কলিজার ভিতরে তোমাকে কি করেছে? বাবার কলিজার ভিতরে শান্তি দিয়েছে, তাই বাবা তোমাকে দেখার সঙ্গে সঙ্গে চুমো দেয়। কোন ঠিক কিনা? এমন একটা মুহূর্ত বান্দা আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বাদি দুউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে মানুষকে জানিয়ে দিয়েছে, বান্দা তুমি কিন্তু দুর্বল ছিলে, আমি তোমাকে দুর্বল করে মার গর্ভে থেকে এই রঙিন পৃথিবীকে তোমাকে নিয়ে এসেছি, রঙিন পৃথিবীতে তোমাকে দিয়েছি, তুমি পদার্পণ করেছো, তুমি কিন্তু দুর্বল ছিলে। এবার আমি তোমাকে কি করলাম, সুম্মা জাআলা মিন বাদি দুউফিন কুওয়া, তোমাকে যখন দুর্বল থেকে আমি তোমাকে শক্তি দিলাম, তোমার বাহুতে এবার শক্তি চলে এসেছে, হাত দিয়ে তুমি কি করতে পারো, কাজ করতে পারো, তোমার পাতে আমি কি দিলাম, শক্তি দিলাম, পা দ্বারা এবার তুমি হাঁটতে পারো, কোন ঠিক কিনা? জবান ছিল, কথা বলতে পারোনি, এবার তোমার জবানের ভিতরে আমি শক্তি দিলাম, জবান দ্বারা তুমি কথা বলতে পারো। বান্দা সমস্ত শক্তিগুলো তোমাকে দিলাম, আর তুমি শক্তি পেয়ে ওই দুআফিন দুর্বল কথাটা তুমি ভুলে গেছো, ওই শিশুবেলার কথাটা তুমি ভুলে গেছো, মালিককে ভুলে গেছো, এবার মালিকের সাথে দুশ্মনী করা শুরু করে দিয়েছো। আল্লাহর কসম করে বলতেছে, যারা ওই আল্লাহর সাথে রবের সাথে দুশ্মনী করবে, কোরআনের সাথে দুশ্মনী করবে, যারা প্রিয় নবীর সাথে দুশ্মনী করবে, কসম করে বলতেছি আল্লাহর, তারা কোনোদিন সুখ পাবে না, দুনিয়াতেও না, পরকালেও না, তাদের লাঞ্ছিত বঞ্চিত হবেই হবে, কোন ঠিক কিনা? এই কথাটা খেয়াল করতে হবে। তাই আর আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বাদি দুউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা। এ বান্দা, তুমি এবার তোমার পেশিতে শক্তি দিয়েছি, তোমার জবানে শক্তি দিয়েছি, তোমার পাতে শক্তি দিয়েছি, আর তুমি আমাকে ভুলে গেছো। আর এখন বলো, আমি হাত দ্বারা আমি টাকা কামাই করি, আমি ইনকাম করি, এগুলো আমার পরিশ্রম, আমি যেখানে খুশি সেখানে খরচ করব না, না, অত সোজা নয়। এই শক্তি তোমাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওই আল্লাহর দেওয়া শক্তি দ্বারা তুমি কামাই করতেছো, আর টাকাটা তুমি অযাত্রা, তুমি অজায়গায় খরচ করবে, এটা মালিক কোনোদিন সহ্য করবে না, সহ্য করবে না। খরচ যদি করতে হয়, আমার আল্লাহ তাআলা যে পথে খরচের কথা বলছে সেই পথে খরচ করতে হবে। আমার আল্লাহ তাআলার ঘরে খরচ করতে হবে, আমার নবীর ঘরে খরচ করতে হবে। যারা এতিম নবীর ঘরে, যারা মসজিদ মাদ্রাসায় ব্যয় করবে, খরচ করবে, তারাই স্বয়ং আল্লাহর দেওয়া শক্তি কাজে লাগাইছে, কোন ঠিক কিনা? এবার আমার আল্লাহ তাআলা তাই বললেন, এ বান্দা তুমি এবার ভুলে গেছো, জেনে রাখো, জেনে রাখো, এই পেশির শক্তি একদিন ছেড়ে যাবে, চলে যাবে। আমার আল্লাহ তাআলা তাই বললেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুউফা ওয়া শাইবা। আবার তুমি দুর্বল হয়ে যাবে, সেই দিন তোমার চামড়াগুলো গুছে যাবে, তোমার চুলগুলো ধূসর হয়ে যাবে, দাড়িগুলো ধূসর হয়ে যাবে, পা দ্বারা হাঁটতে পারবে না, ন্যাং পরে হাঁটবে, হাত দ্বারা কাজ করতে পারবে না, হাত থর থর করে কাটবে, তোমার রঙিন চেহারা, সুন্দর চেহারাগুলো তোমার খসে যাবে, চামড়াগুলো ঘষে যাবে, কোন ঠিক কিনা? তুমি আবারও কিন্তু দুর্বল অবস্থায় চলে আসবে। ভুলে যেও না, ভুলে যেও না, তুমি ভুলে যেও না, তুমি এখন ভুলে গেছো। এই মুহূর্তগুলোর কথা স্মরণ করো। লক্ষ্য করে দেখেন, আমরা যে সমস্ত মানুষকে দেখি, কত মানুষের দাড়িগুলো পেকে গেছে, কত মানুষের চুলগুলো পেকে গেছে, কত মানুষের চামড়াগুলো ঘুষে গেছে। এই মানুষগুলোর যদি আপনি ওই শিশুবেলার, যুবক বেলার ছবি দেখেন, তাদের ছবিগুলো দেখা যাবে টকবগে, চুলগুলো কালো কুচকুচে, সুন্দর চেহারা, ডগডগে চেহারা, কোন ঠিক কিনা? কিন্তু এবার তার দিকে তাকিয়ে দেখা যাবে, তার চুলগুলো তো ধূসর হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এবার তার দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে। এগুলো দ্বারা বুঝে নাও, বুঝে নাও বান্দা, তোমার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে। আমরা চুলগুলো পেকে যায়,
যাই আমরা ওই সেলুনে যায় কলপ করি, এরপরে আমি কি করি, যুবক বাপ ধরি। বলেন তো কলপ করে কি যুবক হওয়া যায়? কলপ করে তো যুবক হওয়া যায় না। আমি সেলুনে যাই সুন্দর করে চুলগুলো কলপ করি, দাড়ি কলপ করি, এত সুন্দর করে জগজগে করে কালো কুচকুচে করে সিধি করে এবার আমি বাসার দিকে আসি। মনে হয় স্ত্রী মনে করে একটা টাটকা যুবক বাড়ির দিকে আসতেছে, কোন ঠিক কিনা? মনে রাখবেন হারাম হারাম। আপনার চুল আল্লাহ তাআলা এক সময় কালো দিয়েছিল, ওই মালিক এক সময় সাদা দিয়েছে। আপনি এই মালিকের উপরে হাত ঘুরিয়ে আপনি চুলগুলো কালো করেছেন, মনে রাখবেন এটা মালিক মেনে নেবে না। হারাম হারাম। যারা চুল কালো করবে, যারা দাড়িকে যারা কুচকুচি করবে সাদা দাড়ি, বুঝে রাখবেন তারা হারাম কাজ করতেছে, তারা আল্লাহর উপরে হাত ঘুরাইতেছে, কোন ঠিক কিনা? বাজানদাবার যে কথা বলছিলাম, এক নাম্বার সময় হলো ওই শিশু সময়কার কথা। আমার আল্লাহ তাআলা বললেন, আমার নবীকে জানাত না বন্ধু, আমি ইয়াহিয়া নবীকে ওই ছোট্টবেলায় ওয়া সালামুন শান্তি দান করছিলাম, কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। তাহলে এক নাম্বার আমার আল্লাহ তাআলা কোরআনে জানাইলো ছোটবেলাকার কথা। এই ছোটবেলাকার কথা আমরা সকলেই আল্লাহর শান্তি পাচ্ছি কিনা বলেন? যদি না পাইতাম মা কি ভালোবাসলেনি? হ্যাঁ, মা তো লাইটে গুড়ায় ফালা দিলেনি। আপনার গায়ে যদি মল বরে পেশাব বরে আপনি সহ্য করবেন? একটু ডাবি লাগায় দিবেন, কোন ঠিক কিনা? কিন্তু মা তো ডাবি দেয় নাই, আব্বা তো ডাবি দেয় নাই, দাদি দাদা তো ডাবি দেয় নাই। কে তারা কি করেছে? সাপ করে আর বুকের সাথে জড়া নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা তাই জানাইলেন এক নম্বরে, যারা ছোট্টবেলা শিশুবেলায় আল্লাহ তাআলার শান্তি পাবে তারা লাভবান। এই শান্তি আমরা সকলেই পাইছি, কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরের কথা আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ায়াউমা ইয়ামুত। দ্বিতীয় নাম্বারের কথা আল্লাহ তাআলা বললেন মৃত্যুর দিন। বলেন কবে? মৃত্যুর সময় এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে আপনার পাশে আপনার সঙ্গী কেউ হবে না, সাথী কেউ হবে না। সুন্দর পৃথিবী, রঙিন পৃথিবী ছেড়ে আপনি যখন চলে যাবেন, ওই আমলে বরজাকের দিকে রওনা করবেন। সাথী নাই, বাতি নাই, সঙ্গী নাই, কেউ নাই। বলেন তো এটা কিরকম মুসিবতের সময়, কিরকম দুঃখের সময়? আমার আল্লাহ তাআলা তাই বললেন দ্বিতীয় নাম্বারে, এই সময় যে ব্যক্তি আমার শান্তি পাইল রে, ওই ব্যক্তির মতন সুখী ব্যক্তি পৃথিবীর ভিতরে আর কেউ নাই, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই জানাইলেন, এ রঙিন পৃথিবীর বাহাদুরি দেখাইও না, এ রঙিন পৃথিবী কিছুই নয়। রঙিন পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই রঙিন পৃথিবী হলো খেলা কৌতুক ছাড়া আর কিছুই নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবু ওয়া লাইব ওয়া লাদ-দারুল আখিরাতি খায়র। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানাইলেন, বন্ধু সকলকে জানায় দেন, এই পৃথিবী হলো খেলা কৌতুক ছাড়ার কিছুই নয়, এই জগৎ কিছুই নয়। এরপরে যে জগৎ রয়েছে ওয়া লাদ-দারুল আখিরা খায়র, ওই আখিরাতের জগৎটাই হলো সর্বশ্রেষ্ঠ জগৎ, কোন সুবহানাল্লাহ। রঙিন পৃথিবীর বাহাদুরি দেখাইও, তোমার এই বাহাদুরি চিরদিন থাকবে না। তুমি হাজারো বাহাদুরি দেখাইবে, একদিন না একদিন মালাক
মালাকুল মাউত তোমার সামনে দাঁড়িয়ে যাবে, ওই দিন তোমার এই বাহাদুরি থাকবে না, তোমার এই হাত পাও বডি অথরভাবে পড়ে থাকবে, কেউ আর তোমার এই বডি জমিনে রাখতে চাবে না, সঙ্গে সঙ্গে তোমাকে পুঁতে ফেলবে। কোন ঠিক কিনা? কিসের গরম দেখাও তুমি, কিসের বাহাদুরি দেখাও? চিন্তা করো, আমার আখিরাতের জগৎ যেন সুখ হয়, আমার আখিরাতের জগৎ যদি সুখ হয়, ওই ব্যক্তি হলো ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল, ওই ব্যক্তির জন্যই বাম্পার গন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা জানাইলেন এটা হলো খেলা, কি কৌতুক। আমরা মাঠে খেলতে যাই, আর এই খেলা শুরু হয়, খেলতেছি, আপনার এদিক থেকে ওদিকে বল ছটাই নিয়ে যায়, দৌড়াই, টাইমের দিকে লক্ষ্য নাই। হঠাৎ করে যখন রেফারি বাঁশি দেয়, বলেন তো আর কেউ গোল দেওয়ার কি চেষ্টা করে? না না, আর হাজারো চেষ্টা করবে, গ্রহণযোগ্য হবে না। ওই রেফারি মালাকুল মাউত যেদিন আপনার সামনে দাঁড়াইবে, বাঁশিটা দিয়ে দেবে বাজান, ওই দিন মনে রাখবেন আপনার এই পৃথিবীর আর এক মুহূর্ত থাকার সময় নাই। আপনি হাজারো চেষ্টা করবেন, থাকতে পারবেন না। আপনি হাজারো আপনি বাহাদুরি দেখাইবেন, ওই দিন আপনার বাহাদুরি চলবে না, চলবে না। এজন্য আবার আল্লাহ তাআলা জানাইলো ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল যে দুনিয়ার ভিতরে ভালো কাজ করলো, আর মৃত্যুর সময়ে আমি আল্লাহ তাআলার শান্তি তার উপরে বর্ষিত হলো, ওই ব্যক্তি হলো সফল। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী ছেড়ে আমাদের তো কারোর যাইতে মনে চায় না, আমরা কেউ এই পৃথিবী ছেড়ে যাইতে চাই না। বলেন তো আমাদের যেতে হবে কিনা? আমাদের অবশ্যই এই দুনিয়া ছেড়ে, রঙিন পৃথিবী ছেড়ে আমাদের ওই কবরে যেতে হবে। পাপী আমি কেমনে থাকবো মওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই ঘরে। পাপী আমি কেমনে থাকবো মওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই ঘরে। মালাকুল মাউত আসবে যে দিন তো মারদারে, মালাকুল মাউত আসবে যে দিন তো মারদারে, দেহে থেকে পানো পাখি নিবে বের করে, দেহে থেকে পানো পাখি নিবে বের করে। পাপী আমি কেমনে থাকবো মওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই ঘরে। এত সাদের বারবারি বিছানা, এসব রেখে দিতে চায় না মনোরবানা, এসব রেখে দিতে চায় না মনোরবানা। পাপী আমি কেমনে থাকবো মওলা কবরে, সাথী নাই রে
বাতি নাই রে মৌলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে। জোরে কোন ঠিক কিনা? এমন একটা ঘর, ওই ঘরের ভিতরে আপনার স্ত্রী যাবে না, সন্তান যাবে না, মেয়ে যাবে না, মা যাবে না, বাবা যাবে না, আপনাকে একাই যেতে হবে। এই যে ঘরের ভিতরে যাবেন, আপনি যদি দুনিয়ার ভিতরে ওই ঘরের সামান আদি যদি গোছায়া যাইতে পারেন তাহলে আপনার জন্য লাভ। আপনি ওই ঘরের ভিতরে যায় এই ফলগুলো খাইতে পারবেন। আপনি ইনকাম করেছেন, টাকাগুলো আপনি আল্লাহর পথে খরচ করেননি, আপনি আল্লাহর ঘরে দেননি, আপনি শুধু নিজের জন্য কাজ করেছেন, আপনি শুধু আপনার সন্তানের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য রেখে গেছেন। মনে রাখবেন, আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছুই বন্টন হয়ে যাবে, আর আপনি শূন্য হাতে এসেছেন, শূন্য হাতে যেতে হবে। এজন্য পৃথিবী হলো কবরের কামানের জায়গা। আপনি পৃথিবীতে কামাই করবেন, কবরে সুখ পাবেন, ওই আল্লাহর শান্তিও পাবেন। তাই আল্লাহ তাআলা বললেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুত। যারা মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলার শান্তি পাইল, ওই ব্যক্তির মতন সুখী ব্যক্তি, ওই ব্যক্তির মতন লাভবান ব্যক্তি আর পৃথিবীর ভিতরে কেউ নাই। এবার তৃতীয় নাম্বারের কথা চলে আসুন। আবার আল্লাহ তাআলা তৃতীয় নাম্বারে বলতেছে, ওয়া ইয়াউমা ইবআসু হাইয়া। হাইয়া হায়াতের কথা বলতেছেন। আবার আল্লাহ তাআলা বললেন, ওই আমলে বরজাকে তোমরা সকলেই জমা হবে, আমলে বরজাকে যাবে, আমলে বরজাক থেকে আবারও তোমাদেরকে হাইয়া জীবিত করা হবে, আবার তোমাদেরকে তোলা হবে। তোমরা ময়দানে মাহশারাতে দাঁড়াইবে। ওই ময়দানে মাহশারাত এমন একটা জায়গা, ময়দানে মাহশারাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর শান্তি পায়, ওই ব্যক্তি হলো লাভবান ব্যক্তি। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে আমার আপনার নবী মাথা মোবারক দিয়ে ঘুমাইলেন। এই মুহূর্তে মাইশার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। মাইশা সিদ্দিকার পানি যখন নবীজির চেহারা মোবারকের উপরে পড়েছে বাজান, সঙ্গে সঙ্গে নবীজি ঘুম থেকে উঠে মাইশা সিদ্দিকার দিকে তাকাইলেন। তাকানোর পরে বলে, এ আয়েশা, কান্নাকাটি করছো কেন রে? তোমার কি ব্যথা লেগেছে নাকি? তুমি কেন কান্নাকাটি করতেছো? মাইশা চোখের পানি ছেড়ে দিয়ে বারবার বলে, হুজুর, আমার যে ময়দানে মাহশারের কথা স্মরণ হয়েছে, আমার যে কিয়ামতের কথা স্মরণ হয়েছে হুজুর, হুজুর গো, এই মুহূর্তে কি আপনি আমাদেরকে কি ভুলে যাবেন? হুজুর ভুলে যাবেন? নবীজি ডাক দিয়ে বলেন, এ আয়েশা, এমন তিনটি জায়গা রয়েছে ময়দানে মাহশারাতে, বলে সমস্ত মানুষগুলো সবাইকে ভুলে যাবে, কেউ কারোর কথা স্মরণ রাখবে না। এবার মাইশা সিদ্দিকা বলে, হুজুর গো, তিনটি জায়গা কোন কোন জায়গা আমাকে বলেন। হুজুর বলতেছে, এক নাম্বার জায়গা হলো রে আয়েশা, যখন মিজানের পাল্লাটা খাড়া করা হবে, যখন মিজানের পাল্লা দাঁড় করানো হবে, সমস্ত মানুষগুলো মিজানের পাল্লার নিকট দিয়ে ঘোরাঘুরি করবে আর পেরেশানি থাকবে। হায় রে, আমার আমলের পাল্লা যদি বাড়ি না হয় আমার কি হবে, আমার কি গতি হবে রে? এইভাবে তারা পেরেশানি থাকবে, এইভাবে তারা ছটফট করতে থাকবে। এরপরে দ্বিতীয় নাম্বার হলো, এই আয়েশা শুনে নাও, যখন মানুষের আমল নামা বন্টন করা হবে, কোনো ব্যক্তির আমলগুলো পিছন দিক থেকে এসে বাম হাতের উপরে ঢুকে যাবে, কোনো ব্যক্তির আমলগুলো সামনের দিক থেকে এসে ডান হাতে ঢুকে যাবে। যাদের আমলগুলো পিছন থেকে এসে বাম হাতে ঢুকে গেল, তারা ক্ষতির ভিতরে পড়ে গেল, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর যাদের আমল নামা আপনার সামনের দিক থেকে এসে ডান হাতে ঢুকে গেল, তারা জান্নাতি ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার জায়গা কি জানো রে আয়েশা? বলে এমন জায়গা, সেটা হলো পুলসিরাতের ঘাট। এই
এই পুলসেতের ঘাটে কোনো ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে ভালো কাজ করেছে এরা কি করবে, দ্রুত বিজলি গতিতে পার হয়ে যাবে। কোন ব্যক্তি ঘোড়ার নাই পার হয়ে যাবে, কোন ব্যক্তি দৌড়িয়ে পার হয়ে যাবে, কোন ব্যক্তি হেঁটে হেঁটে পার হবে, কোন ব্যক্তি হামাগুড়ি দিয়ে পার হবে, কোন ব্যক্তি জাহান্নামের নিচে পড়ে যাবে রে আয়েশা। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দে, আর সহ্য করতে পারে না। নবীজি বলে, আয়েশা রে, দুনিয়ার ভিতরে আমল করো, বেশি বেশি করিয়া নেক আমল করো, দান সাদকা করো, দেখবে তোমার পরকালের জগৎটা সুন্দর সুখময় হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ময়দানে মাহশারাতেও যেন আমরা কার শান্তি পাই, আল্লাহর শান্তি পাই। আমরা ছোট্টবেলায় আল্লাহর শান্তি পেয়েছি, মৃত্যুর সময় যেন আল্লাহর শান্তি পাই, ময়দানে মাহশারাতেও যেন আল্লাহর শান্তি পাই। সকলেই বলি আমিন।